সুরক্ষিত বাংলাদেশ পেতাম, তাহলে বাংলাদেশকে অরক্ষিত করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করা, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার যে মাস্টার মাইন্ড কুশীলভরা আজকের এই বাংলাদেশে নির্বাচন করার সুযোগ পেত না। জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদী ভারতীয় দল বাংলাদেশে নির্বাচন করার সাহস পাচ্ছে কিভাবে, সেই প্রশ্ন আমাদের আজকে রাখতে হচ্ছে। এই সাহস ইন্টারিমের অথর্ব এবং মেরুদণ্ডহীনতার কারণে আজকে তারা পাচ্ছে। আমরা ইন্টারিমকে বলতে চাই, জাতীয় পার্টিকে ইলেকশনে আনতে হবে, সেই শর্ত দিয়ে ইন্টারিমে বসেছিলেন কিনা। জাতীয় পার্টি 14 দলের নিষিদ্ধের দাবিতে আমরা বিগত 1 বছর যাবৎ এখানে আন্দোলন সংগ্রাম করছি। আমাদের 86তম দিনের মাথায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। বিচারিক প্রক্রিয়ায় বিচারের মাধ্যমে তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ তাদের কার্যক্রম করতে পারবে না। তাহলে জাতীয় পার্টিকে বাংলাদেশে 3টা নির্বাচন বৈধ দলনকারী এই জাতীয় পার্টি, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানানোর অন্যতম কুশীলভ এই জাতীয় পার্টি। আওয়ামী লীগের আদালতে বিচার হলে জাতীয় পার্টি বিচার ছাড়া বাংলাদেশে নির্বাচন করবে কিভাবে? তাহলে কি আমাদের বলতে হচ্ছে ইন্টারিমের একটা চক্রান্ত, ইন্টারিমের একটা ষড়যন্ত্রই হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা? তা না হলে বিগত 1.5 বছরে রাস্তাঘাটে জুলাই যোদ্ধারা এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ বলে আসছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো, জাতীয় পার্টি ইলেকশনে আসতে পারবে না। তারপরও কিভাবে জাতীয় পার্টির অসংখ্য প্রার্থী বৈধতা পায়? জাতীয় পার্টি ব্যান হবে, আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, দায়িত্ব আপনাদের হাতে দিয়েছিলাম, দায়িত্ব পালন করতে পারেননি, উল্টো দায়িত্ব দেওয়ার খেসারত আমাদেরকে ভোগ করতে হচ্ছে। স্পষ্ট ঘোষণা করতে চাই, জাতীয় পার্টির যারা মনোনয়ন বৈধ হয়েছে প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যদি এই মনোনয়ন বাতিল না করে তাদেরকে 12 তারিখের ইলেকশনে ভোট দেওয়ার এবং প্রার্থিতা করার সুযোগ দেওয়া হয়, এই বাংলাদেশে ইন্টারিমের অধীনে আমরা কোন নির্বাচন হতে দেব না। আমাদের লাশের উপর দিয়ে এই নির্বাচনে ইন্টারিমকে পরিচালনা করতে হবে, আমাদের লাশের উপর দিয়েই করতে হবে। এটা কোনো হুঁশিয়ারি নয়। জুলাই মঞ্চ বাংলাদেশে, জুলাইয়ের যে প্রকৃত চেতনা বাংলাদেশে, আমরা জুলাই বিক্রি করতে আসি নাই, জুলাইকে ধান্দাবাজির আস্তানা বানাতে আসি নাই, জুলাইকে কারো ভবিষ্যৎ গড়ার জন্য জুলাই মঞ্চ প্রতিষ্ঠা করা হয়নি। বাংলাদেশের 1400 মানুষ যেই লক্ষ্যে জীবন দিয়েছে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই জুলাই মঞ্চ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি এই মুহূর্তে সবচেয়ে বড় কনসার্ন এই কারণে যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি জাতীয় পার্টি ভারতীয় আদেশ ছাড়া, ভারতের কথা ছাড়া, ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশে তাদের রাজনীতি তারা করতে পারে না। এটা আমরা দেখেছি, এটা প্রমাণিত হয়েছে। জাতীয় পার্টিকে ইলেকশনে আসার সুযোগ দিলে সেই ভারতীয় আধিপত্যবাদের ভিতরে আবারও বাংলাদেশ ঝুঁকে যাবে, আবারও শহীদ উসমান হাদির মতো আরো অসংখ্য যে জুলাই যোদ্ধারা আছে, জুলাইয়ের বীরদেরকে নিহত হতে হবে, শহীদ হতে হবে। আমরা বলতে চাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করার ফলাফল আসছে শহীদ উসমান হাদিকে হত্যা করা। এরকম জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদী যে দলসমূহ আছে এবং ফ্যাসিবাদের যে আমলারা আছে তাদেরকে বল দেখার ফলাফল আজকে শরীফ উসমান হাদি। শরীফ উসমান হাদির বিচার আমরা কেন পাচ্ছি না? এই রাষ্ট্রযন্ত্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে এই
খুনিদেরকে পালিয়ে যেতে। যদি খুনিদেরকে ধরা হয় তাহলে মূল সবকিছুই প্রকাশ হয়ে যাবে, যার ফলে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। এই খুনিদের ব্যাপারে আদালতে যে একটা চার্জশিট দেওয়া হয়েছে, এই চার্জশিট শুধুমাত্র মহাসাগরের মধ্যে বরফের যে একটা মাথা দেখা যায়, সেই বরফখণ্ডের জাস্ট উপরিভাগ। এই চার্জশিটে বরফখণ্ডের যে বিশাল অংশ যেটা পানির নিচে থাকে, সেই মূল হোতা, নির্দেশদাতা, আদেশদাতা, পরিকল্পনাকারীদের ব্যাপারে কোনো তথ্য এখানে নেই। আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদী হত্যা কোন স্বাভাবিক ঘটনা নয়, কোন প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগকে শুধু গালাগালি করেছে এই জন্য যে তাকে হত্যা করা হয়েছে, এটা আমরা মনে করি না। বাংলাদেশ থেকে যেন ভারতীয় আধিপত্যবাদ সেই আগের মতোই বল রাখা যায়, বাংলাদেশে যেন সেই আধিপত্যবাদের বীজ বপন রাখা যায়, বাংলাদেশে যেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, ভট্টাচার্যের বিরুদ্ধে আর কোন তরুণ যুবক এবং তরুণ সম্প্রদায়ের কেউ যেন মাথা উঁচু করে কথা না বলতে পারে, তাদেরকে হুঙ্কার দিতে না পারে, সেই বাংলাদেশের তরুণদের, যুব সমাজের কণ্ঠকে স্তব্ধ করার জন্যই এই একটা বৃহৎ পরিকল্পনার মাধ্যমে এই শহীদ ওসমান হাদীকে হত্যা করা হয়েছে। তরুণদের ভয়েসকে অবলম্বিত করা, তরুণদের ভয়েসকে বন্ধ করার জন্য এই হাদীকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, হাদীকে হত্যা করে যদি মনে করা হয় বাংলাদেশের তরুণরা যেই লক্ষ্যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর করেছে, সেই ফ্যাসিবাদকে আবার, সেই কাঠামোকে, সেই রাষ্ট্রযন্ত্রকে আবার বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেবেন এবং তরুণদের কণ্ঠস্বরকে রোধ করে আগের মতোই বাংলাদেশকে শাসন করবেন, সেই স্বপ্ন বাংলাদেশের ছাত্র জনতা পূরণ আর হতে দেবে না। আমরা সচিবালয়ে ঘেরাও করেছিলাম 2 বার, যে শেখ হাসিনা যাদেরকে নিয়োগ দিয়েছে সচিব হিসাবে, তারা কি আওয়ামী লীগের বাইরের কেউ? একজন আওয়ামী লীগের বাইরের লোক নয়। তাদের প্রত্যেকের জ্ঞাতি গোষ্ঠী, 14 গোষ্ঠীর হিসাব সামনে এনে কনফার্ম হওয়ার পরে তাদেরকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা দেখেছি ইন্টারিমকে বারবার হুঁশিয়ারি দেওয়া, বারবার বলার পরেও, রাজপথে আন্দোলন সংগ্রাম করার পরেও এই সচিবদেরকে অপসারণ করা হয় নাই। পাশাপাশি এই যে পুলিশরা গণহত্যা চালিয়েছে, র্যাবের লোকজন গণহত্যা চালিয়েছে, এই বিজিবির লোকজন গণহত্যা চালিয়েছে, আনসারদেরকে দেখেছি তারা একটা নিরীহ বাহিনী, তাদেরকে দিয়েও বাংলাদেশের ছাত্র জনতার বুকে গুলি করে হত্যা করানো হয়েছে। তাদের প্রত্যেকটা অফিসারকে কি গ্রেফতার করা হয়েছে? বিচার আমরা কার কাছে যাচ্ছি? বিচার কি বাংলাদেশের মানুষ পেয়েছে? আপনাদেরকে বসিয়ে আমাদের কি ঘন্টা লাভ হয়েছে? আমরা তাদের বসিয়েছিলাম বিচার করবেন, সংস্কার করবেন, নতুন বাংলাদেশ গঠন করবেন, সেটা তো করতে পারেন নাই, বিচার করতে পারেন নাই। একটা মূলধন বিচার করেছেন, শেখ হাসিনার রায় দিয়েছেন, সে আছে ভারতে, আর বাংলাদেশে যে গুলিরা এখনো পর্যন্ত আছে তাদের বিচার কোথায়? তাদের